দেখলেই তো যে কোনো মানুষ ফিদা ফুলের জন্য, আর আমি তো ফুল পাগল বিশেষ। বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস এ উপলক্ষে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে চলছে ব্যাপক প্রস্তুতি। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, দেশের শতকরা ৮০% ফুলের চাহিদা এখান থেকেই মেটানো হয়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, যে এই যে ফুলের বাগান, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে গদখালির এই চাষিরা সারা বছর তাদের যে পরিশ্রম, এই পরিশ্রমের কিন্তু সুফল তারা ভোগ করেন দেশের বিভিন্ন অকেশনে। ইনশাল্লাহ খুব ভালো চাষ হয়েছে। খেতে খেতে পুরো পুরো খেতে ফুলে ফুলে ভরা আছে। বিভিন্ন রকম ফুল আছে, গ্ল্যাডোলাস আছে, চন্দ্রমল্লিকা আছে, জারবেরা আছে, গাঁদা ফুল আছে, রজনীগন্ধা আছে, বিভিন্ন রকম ফুল ফুটে আছে। তো এই বছর আমাদের ভালো একটা প্রত্যাশা আছে। সামনে যেহেতু 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত বরণ আসছে, তো মোটামুটি আমাদের একটা আশা আসে যে খুব ভালো একটা ব্যবসা করতে পারবো। আমাদের এখানে মানুষজন আসা শুরু করে দিয়েছে। সামনে হচ্ছে আপনার বসন্ত বরণ, দেখা যাচ্ছে আমাদের ভালোবাসা দিবস। তো অলরেডি কিন্তু আমাদের ফুলের রাজধানীতে পুরো জমজমাট অবস্থা সৃষ্টি হয়ে গেছে। গদখালির পানি ছাড়াই ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে এখানে কিন্তু দর্শনার্থীরা আসতে শুরু করেছেন এবং তারাও জানিয়েছেন তাদের ভালো লাগা ও ভালোবাসার গল্প, এবং আমরা কথা বলেছি অনেক ফুল প্রেমীদের সাথে। ফুলের জন্য বিখ্যাত শুনছি, সাতক্ষীরার বাসা বেশি দূরে না, তাই একটু আসলাম দেখার জন্য। কেমন লাগছে? ভালো লাগছে, ফুল দেখলেই তো যে কোনো মানুষ ফিদা ফুলের জন্য, আর আমি তো ফুল পাগল বিশেষ করে। এজন্য ফুল দেখছি, ভালোই লাগতেছে, খুব ভালো লাগতেছে। এখানে মানে যাবতীয় সব রকম ফুলই পাওয়া যায়, যেমন গাঁদা ফুল, রজনীগন্ধা, সূর্যমুখী, আরও অনেক অনেক ফুল আছে এখানে। কিছু কিছু জায়গায় আছে মানে নাইট মোডে আরও বেশি ভালো দেখা যায় এখানে। এখানে কিছু কিছু পার্কের সিস্টেম আছে। এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে এটা অনেক ভালো একটি জায়গা, সবাই এখানে আসবেন। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর পরিবেশ। আমরা অনেক দিন পর আসলাম, ভালোই লাগছে। কি দেখছেন এখানে? ফুল, তারপর অনেক রকম জিনিস, এই আর কি। এই যে সামনে বসন্ত বরণ ভালোবাসা দিবস এই উপলক্ষে আপনাদের প্রত্যাশা কি আসলে? প্রত্যাশা কি, আসবো, এনজয় করবো, পিক তুলবো, এইসব। আর তাছাড়া আর কি হতে পারে। ভালো লাগছে জায়গাটা? তোমরা কি কি কিনেছো? অনেক কিছুই খেয়েছি। সামনে ভালোবাসা দিবস, এ উপলক্ষে তো অনেক পরিস্থিতি চলছে। সারা বছর ফুলের চাহিদা থাকলেও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস ফুল চাষি ও ব্যবসায়ীদের মৌসুমি মাস বলা হয়। এবার অতিবৃষ্টির ক্ষতি পুষিয়ে চাহিদা অনুযায়ী সকল জাতের ফুল উপহার দিতে পারবেন বলে জানিয়েছেন এখানকার চাষিরা। গদখালি ও পানিসারা এলাকার চাষিরা গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাক্স, চন্দ্রমল্লিকা, জারবেরা সহ নানান প্রজাতির বীজ ও চারা রোপণ করেছেন। লিলিয়াম ও টিউলিপ বাজারে আসবে ফেব্রুয়ারিতে। এবছর 635 হেক্টর জমিতে ফুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 5 হেক্টর বেশি বলে জানিয়েছেন জেলা কৃষি অধিদপ্তর। এখানকার চাষিরা প্রত্যাশা করেছেন আবহাওয়া ঠিক থাকলে তারা যথেষ্ট লাভবান হবেন। এই ছিল ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি থেকে আমার কাছে সর্বশেষ। ওবায়দুল ইসলাম অভি, গ্লোবাল টেলিভিশন, যশোর।